ক্রাইসিসের মতন প্রতিবন্ধকতাকে দূর করে রাই আবারও চাকরিতে নতুন করে জয়েন করবে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই ওর মাকে বলতে থাকে, দাদাভাইকে বলতে থাকে যে দাদাভাই, আমি তোদের কাছে হাত জোর করে একটা অনুরোধ করছি, তোরা প্লিজ ও বাড়িতে আমাকে ফিরে যাওয়ার অনুরোধটা অন্তত করিস না। তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে, ব্যাস তাহলে তো হয়েই গেল, তুই যখন একবার ঠিক করেই ফেলেছিস যে তুই আর ও বাড়িতে ফিরে যাবি না, তাহলে আর তুই কী বা করবি বল। তোর কাছে তো এখন একটাই উপায় আছে, তুই বরঞ্চ আমার বরকে নিয়ে তোর আশপাশে ঘোরা, তোর পিছনে লাট্টু করে রেখে দিয়ে আমার সংসারটাকে তুই আগেই ভেঙে ফেলেছিস। এখন শুধু এতটুকু বাকি আছে যে সূর্যের সাথে নিজের বিয়েটা সেরে ফেলা, তাই না? তুই বরঞ্চ তাহলে সেটাই কর, কারণ সূর্যও তো তোর এই প্রতিবন্ধকতাটাকে নিয়ে যথেষ্ট পরিমাণে মাথা ঘামাচ্ছে। তোকে কী করে সুস্থ করা যায়, কী মেডিসিন দিলে তুই তাড়াতাড়ি রিকভার করবি, কী করা যায় তোর জন্য, তোর যাতে ডিপ্রেশনে তুই না চলে যাস, সেই সব কিছু ভাবতে ভাবতেই তো ওর এখন অফিস কামাই হয়ে যায়, তাই না? তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে, তাহলে বরঞ্চ তুই তোর সংসারে হালটা ভালো করে ধর না, তুই তোর বরকে নিজের কাছে আগলে রাখ, তাহলে তার তোর বরের আমার কাছে আসার কোনো প্রয়োজন পড়ে না, তাই না? তখন কথা বলা মাত্র রায়ের দাদাভাই বলতে থাকে যে রাই, তুই তো দেখতেই পারছিস যে তোর কারণে আমাদের গোটা সংসারে কতটা অশান্তি হচ্ছে। ইভেন শুধু আমাদের সংসার পর্যন্ত এটা সীমিত নয়, এটা নীলুর সংসার অবধি পৌঁছে গিয়েছে। তাহলে তুই নিজের কথা অন্তত না ভাব, আমাদের সকলের কথা ভেবে হলেও অনির্বাণের কাছে ফিরে যা। তখন কথা বলা মাত্র রাই বলতে থাকে, দাদাভাই আমাকে একটা মাস মাত্র সময় দে, এর মধ্যে আমি একটা ভাড়া বাড়ি খুঁজে আমি এখান থেকে চলে যাব। আমার এই প্রতিবন্ধকতার কারণে আমি তোদের উপরে কোনো রকম কোনো অশান্তি বা তোদের সংসারে কোনো রকম কোনো বাধা হয়ে দাঁড়াতে চাই না। তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে, দিদি ভাই তুই এই কথাগুলো মুখে যেটা বলছিস না, কার্যক্ষেত্রে তো আমি কোনো কিছুই করতে দেখছি না তোকে। তোর যদি সত্যিকার অর্থেই এই মন মানসিকতাই থাকতো, তাহলে আর যাই হোক না কেন, রাতের পর রাত সূর্যকে তুই তোর কাছে বসিয়ে রাখতিস না। তোর মাথার সামনে সূর্য 24 ঘন্টা বসে থাকার জন্য অস্থির হয়ে পড়ে। সূর্য কখন কাজ থেকে ফিরে তোর কাছে আসবে, ও সেটার জন্য এতই ব্যতিব্যস্ত হয়ে পড়ে যে ওর আমার বাড়িতে যাওয়ার কোনো রকম কোনো মন মানসিকতাই থাকে না। তাহলে তুই ভাবতে পারছিস যে ওর তোর কারণে কতটা বেশি তোর প্রতি দুর্বল হয়ে গিয়েছে। এটাই আস্তে আস্তে যদি আরও বেশি গাঢ় হতে থাকে, তাহলে সেটা ভালোবাসায় পরিণত হবে। আর তোদের তো আগে থেকেই গা মাখামাখি ছিলই, তাই না? তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে ছি নীলু, ছি, নিজের বরকে নিয়ে তুই এরকম মন্তব্য করতে তোর লজ্জা করে না? তখন নীলু বলতে থাকে, কী করবো দিদিভাই বল, আমি এই মন্তব্য করতে একদমই চাইনি, কিন্তু তার সত্ত্বেও তুই আমাকে বাধ্য করলি, জানিস তো। কারণ একই তো আমি আমার সংসারটাকে বাঁচানোর জন্য কোনো পথ খুঁজে পাচ্ছি না। এর মধ্যে যাও আমি চেষ্টা চালাচ্ছিলাম, সেই সব চেষ্টাকে তুই জলাঞ্জলি দিয়ে দিলি তোর এই প্রতিবন্ধকতার কারণে। তুই এই মিথ্যে অভিনয়টা করে এখন আমার জীবনে একটা চরম বাধা হয়ে দাঁড়িয়েছিস, জানিস? তুই সেটা বুঝতে পারছিস না, তুই বুঝো কেন না বুঝার ভান করছিস বলতো? তখন কথা বলা মাত্র রাই বলতে থাকে, আমি বুঝতে পারছি না কোনো কিছু, এমন তা না। তখন কথা বলা মাত্র রাইয়ের বৌমনি বলতে থাকে যে রাই, তুমি ওদের কথায় কান দিবে না। তখন নীলু বলতে থাকে, হ্যাঁ সেই তো, তুমি বরঞ্চ তোমার ননদিনীকে আমার কোনো কথায় কান দিতে নাই বলো, কারণ তোমার তো এখন তোমার ননদিনী থাকলে ভালোই হয়, তাই না? তোমার ননদিনী যে পয়সাটা কামিয়ে আনবে সব কিছু তোমার হাতে তুলে দিবে, তাই না বৌমনি? তখন কথা বলা মাত্র রাইয়ের বৌমনি বলতে থাকে যে নীলু, তোমার এই মন মানসিকতা কোনোদিনও ভালো হবে না, এর জন্যই তোমাকে সূর্য এখনো পর্যন্ত ভালোবাসে নিয়ে, দেখেছো তো? তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না।